যারা স্বপ্নের মেডিকেল কলেজ পাননি অথবা বাসা থেকে অনেক দূরের মেডিকেল কলেজে চান্স পেয়েছেন, এখন সেই মেডিকেল কলেজ থেকে বাসার কাছে অথবা নিম্ন স্তরের মেডিকেল কলেজ থেকে উপরের দিকের মেডিকেল কলেজের পড়ার জন্য চেষ্টা করতেছেন, তাদের ক্ষেত্রে একটাই বিষয় হচ্ছে মাইগ্রেশন দেওয়া। মাইগ্রেশন দেওয়ার জন্য 23-24 সালের আমি একটা মাইগ্রেশন পেপার দিয়ে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে থাকবে স্টুডেন্ট নেম, অর্থাৎ নেম অফ দ্য স্টুডেন্ট। এখানে তোমাদের নামটা পূরণ করতে হবে, অর্থাৎ তোমাদের এডমিট কার্ডে যে নামটা দেওয়া আছে মেডিকেল এডমিট কার্ডে সেই নামটা এখানে দিতে হবে। এরপর এখানে দেওয়া আছে ন্যাশনাল মেরিট, অর্থাৎ তোমার রেজাল্টের যে মেরিটটা আছে ন্যাশনাল পজিশন সেটা এখানে বসাই দিতে হবে। এরপর আছে এডমিশন টেস্ট রোল নাম্বার, এখানে তোমার এডমিশন টেস্টে রোল নাম্বারটা বসাই দিতে হবে। এটা কিন্তু মেডিকেল এডমিশন টেস্ট দেওয়ার সময় তুমি যে রোলটা পেয়েছিলা সেই রোলটা এখানে বসাতে হবে। প্রেজেন্ট কলেজ কোড, তুমি এখন যেই কলেজে চান্স পেয়েছো, যেই কলেজে ভর্তি হইলা সেই কলেজের কোডটা এখানে বসাই দিতে হবে। প্রেজেন্ট কলেজ নেম, তুমি যে কলেজে ভর্তি হইলা সেই কলেজের নেমটা এখানে লিখতে হবে। এরপর আসে তোমার মাইগ্রেশন, তুমি কোন কলেজে মাইগ্রেশন দিতে চাচ্ছ সেই কলেজগুলোর নাম এবং কোড তোমাকে এরপরে লিখতে হবে। তো তুমি সর্বোচ্চ 4টি কলেজে মাইগ্রেশন দিতে পারবা। তোমার এই যে 1 2 3 4 1 2 3 4 এই যে 4টা সিরিয়াল আছে, এই সিরিয়াল অনুযায়ী তুমি যদি চয়েস দাও, তার মানে প্রথমে তোমার যে 1 নম্বরে যে কলেজটা চয়েস দিবা সেটা প্রথমে বিবেচনা করা হবে যে এই কলেজে সে চান্স পাবে কিনা। এরপরে যে 2 নম্বরে দিবা সেটা, এরপর 3 নাম্বার, এরপর 4 নাম্বার। তো এখানে দেখো দেওয়া আছে চয়েস নাম্বার 1 এ কলেজ কোড, তুমি যে কলেজে মাইগ্রেশন দিতে চাও সেই কলেজের কোডটা এখানে বসাইতে হবে এবং সেই কলেজের নামটা এখানে বসাইতে হবে। অত্যন্ত সাবধানতার সঙ্গে লিখবা, কোনো কারণে ভুল হলে তোমার কিন্তু অন্য মেডিকেলও আসতে পারে। এরপর চয়েস 2 এ কোড নাম্বার, যে চয়েস 2 এ তুমি যে মেডিকেল দিবা সেই কলেজের কোড নাম্বার এখানে দিবা এবং কলেজের নামটা এখানে লিখবা। চয়েস 3 মানে তুমি 3 নম্বরে যে কলেজটা চয়েস দিতে চাও সেই কলেজের কোড এখানে দিবা এবং কলেজ নেম তুমি এখানে কলেজের নামটা দিবা। এরপর চয়েস 4 মানে 4 নাম্বার যে মেডিকেল কলেজটাতে তুমি চয়েস দিতে চাও সেই কলেজটার এখানে তুমি কোড দিবা, এখানে কলেজের নামটা দিবা। তোমাকে প্রথমে 1 নম্বরে তুমি যে কলেজ যে ছিলা সে কলেজটা লিখতে হলো। এরপর তুমি 4টা চয়েস দিলা, 4টা চয়েসের মধ্যে তুমি প্রথমে যে কলেজটা দিছো দেখা হবে যে তুমি প্রথমে ওই কলেজে চান্স পাও কিনা। যদি ওই কলেজে চান্স পাও সেক্ষেত্রে তোমাকে ওই কলেজেই চান্স দিবে। এরপর দেখা হবে 2 নাম্বারে, যদি তুমি 1 নাম্বার কলেজে কোনো কারণে চান্স না পাও, মনে করো তোমার মেরিট লিস্ট কম কিন্তু তুমি অনেক উপরের মেডিকেল কলেজ 1 নম্বরে দিয়েছো, সেক্ষেত্রে তো আর চান্স পাবা না। অথবা তোমার কাছাকাছি মেরিট লিস্ট কিন্তু ওই কলেজে সিট কোনো ফাঁকা নাই, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে 1 নম্বরে চান্স দেবে না। সেক্ষেত্রে তোমাকে 2 নাম্বার কলেজটাতে দেখবে যে তুমি 2 নম্বরে কোন চয়েসটা দিছো, সেখানে সিট ফাঁকা আছে কিনা, তোমার মেরিট পজিশন অনুযায়ী তুমি সেখানে পাবা কিনা। এরপর দেখবে 3, এরপর দেখবে 4। এরপর তোমাকে নিচে 2টা জিনিস পূরণ করতে হবে। এখানে একটা আছে সিগনেচার অফ দা গার্ডিয়ান, মানে তোমার যে অভিভাবক আছে সে অভিভাবকের সিগনেচার লাগবে এখানে। নিচে থাকতে হবে ফুল নেম, তার নিচে থাকতে হবে ডেট এবং একটা সেলফোন নাম্বার দিতে হবে। আর এইদিকে আছে সিগনেচার অফ দা স্টুডেন্ট, মানে তোমার সিগনেচার এখানে দিতে হবে, তোমার ফুল নেম এখানে লিখতে হবে, ডেট এখানে দিতে হবে এবং সেলফোন নাম্বার এখানে দিতে হবে। তোমার অভিভাবক এবং তোমার উভয়েরই নাম থাকার কারণ হচ্ছে কেউ যেন তোমার নামে কপি করে বা সিট করে মাইগ্রেশনটা দিতে না পারে, তুমি যেন নিজেই মাইগ্রেশন দাও। এরপর নিচে আরেকটা কাজ আছে সিগনেচার অফ দ্য প্রিন্সিপাল, এটা তোমাদের কোনো কাজ না, এটা হচ্ছে কলেজের যে মেডিকেল কলেজে তুমি ভর্তি হলে সেই মেডিকেল কলেজের এটা কাজ। তো অত্যন্ত সাবধানতার সঙ্গে মাইগ্রেশন দিবা, বাসার কাছে বা তোমার সুবিধা অনুযায়ী তুমি কিন্তু চয়েস লিস্টটা পূরণ করবা, এর অন্যথায় কিন্তু বিপদে পড়তে পারো। ধন্যবাদ সকলকে, সকলের জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।